নমস্কার ভিউয়ার্স, আজকে আবার অনেকদিন বাদে চলে এসেছি পণ্ডিত দীপক শাস্ত্রী মহারাজকে নিয়ে। আপনাদের সকলের প্রিয় গুরুজি। এমনি খুব ব্যস্ত মানুষ, প্রচন্ড চেম্বারের চাপ থাকে ওনার সবসময়। উনি সাধারণ মানুষের উম, পরবর্তী যাতে পদক্ষেপটা ভালো হয়, ভবিষ্যতে তারা যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করেন, সব চেম্বারে গিয়ে লোক দেখেন। আজকে গুরুজির কাছে এসছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গুরুজি কমেন্ট পড়েন এবং সেই কমেন্ট গুলোর মধ্যে থেকে আজকে নিয়ে আসলাম যে ইউটিউবে ফেসবুকে কে ভালো ভালো কমেন্ট করেছে। গুরুজি, অনেকদিন বাদে নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো আজকে যেই রাউন্ডটা শুরু করবো, মানে যেই এপিসোডটা হবে, সেটা হচ্ছে গুরুজিকে কে কি কমেন্ট করেছে সেই বিষয়গুলো নিয়ে। তো গুরুজি, আপনি রেডি? আমি তো সবসময় রেডি যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, প্রশ্নগুলো কিন্তু একটুখানি অন্যরকম হবে, কারণ আপনি জানেন ফেসবুকে ইউটিউবে যেরকম টাইপের লোকেরা কমেন্ট করে, কেউ ভালো করে কেউ খারাপ করে কেউ একটু মাঝারি করে, তো সবকিছু জন্য তৈরি আপনি নিশ্চয়ই। অবশ্যই। চলুন তাহলে প্রথম যে কমেন্টটা করা হয়েছে, যেটা আমরা চুজ করেছি, সেটা হচ্ছে একজন লিখেছে যে গুরুজি, আপনি তো সব রকম প্রেডিকশন করেন, তো এই ইলেকশনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কে জয়ী হতে চলেছে সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করেন একটু। দেখুন, আমি পার্টি ব্যাপারটা বা রাজনৈতিক ব্যাপারে আমি খুব একটা পছন্দ করি না, বা এইসব নিয়ে খুব একটা বলি না। হ্যাঁ, এমনি আপনাকে দেখাও যায় না। না, আমি দেখি ওইসব বলিও না, থাকি না। কারণ অনেকে আমাকে বলে যে স্যার আপনি পার্টির মধ্যে আসুন, আমাদের এর সাথে জয়েন্ট হন, আপনার অনেক এখান থেকে একটা ফেস ভ্যালু একটা আছে, তো আপনারা এখান থেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন আপনি যদি কোনো পার্টিতে আসেন। আমি বারবারই কিন্তু সবাইকে বলেছি যে আমি কোনো পার্টি পার্লার করবো না, কারণ আমি কোনো রাজনৈতিক দলে যেতে চাই না, ফেস ভ্যালু থাকলেও। তো এই রাজনৈতিক ব্যাপার নিয়ে আজকে যে প্রোগ্রামের অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে আমাকে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা আমি খুব একটা ইচ্ছুক নই যদিও। দেখুন, রাজনীতিটা তো সবার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি আজকের এক্ষুনি রাজনীতিতে যদি বলি যে ধরুন আমি যদি আজকের একটা পার্টি নিয়ে যদি বলি যে এই পার্টিটা জিততে পারে, আমি কিন্তু 100% শিওর আমি কোন পার্টি এবছর জিততে পারে আমি বলে দিলে সেটা হবেই, এবং সেটা কিন্তু কোনো ভুল নেই, মানে হয়েছে। তারপর চ্যাম্পিয়নশিপে তো দেখলাম অনেক কিছুই আমি যা যা বলেছি এখন অব্দি মিস হয়নি। তো আমি যদি বলি যে এই পার্টি জিতবে, তো এই পার্টি জিতবেই 100%, চ্যালেঞ্জ করে বলতে পারি। তো আমি সেটা নাম নিতে চাইছি না, কারণ আমি যদি বলি যে এই পার্টি জিতবে, তখন আর দুটো অপোনেন্ট পার্টি কি ভাববে যে আমি মনে হয় ওই পার্টিটা করি। আমি যদি আরো ওই দুটো পার্টি নিয়ে বলি যে ওরা জিতবে, তখন এই পার্টি ভাবে মনে হয় ওই পার্টি আমি করি। তো আমি কোনো পার্টি বা রাজনীতি করি না। ভোট তো সবার একদম অধিকার, সবাই দিতেই হবে বা দেওয়া উচিত, কারণ নাগরিকত্ব অধিকার, সেটা দেওয়া উচিত, সেটা আমি দিয়েই থাকি। তো একটা কথা বলবো যে এবছর 2026 সালে যে আমাকে প্রশ্নটা করা হয়েছে, আমি নিউমোলজি মতে আমি সব মতে অনেক আগেই বলতে পারতাম। আমি হট করে প্রশ্নটা করবে আমি বুঝতে পারিনি, আমার কাছ থেকে প্রশ্নটা করে নেওয়া হয়েছে। একটা কথা বলি, এই বছর হচ্ছে 2026 সাল রবির সাল। রবিকে সূর্যদেব, তার সংখ্যা 1 নিউমারোলজি হিসাবে। 1 মানে কি প্রথম, বিগিনিং। তা এই বছর একটা কথা বলতে পারি, জিতবে কে তো বলতেই পারি, কিন্তু আমি সেইভাবে বলছি না, কারণ আমি কারোর মনে কষ্ট দিতে চাই না বা কেউ খারাপ ভাবুক আমাকে নিয়ে। ডাক্তার যদি এখন কোনো টেস্ট করে বলে আপনার এই অপারেশন করতে হবে, তাহলে ডাক্তারের কথা মেনে নিতে হবে। তেমনই আমি যদি বলি এই পার্টি জিতবে, তাহলে কোনো পার্টির উচিত না যে উনি বলেছে ওনাকে খারাপ ভাববো। তো একটা কথা আপনাদেরকে বলবো যে এই বছর যেহেতু সূর্যের সাল, বিগিনিং মানে সবকিছু শুরু, 1 মানে তো সবকিছু শুরু, তো অনেক কিছু পরিবর্তন দেখা দেবে, অনেক কিছু নতুন কিছু হবে, অনেক কিছু নানা বিষয়ে পরিবর্তন দেখা দেবে পার্টির রাজনৈতিকদের মধ্যে, অনেক কিছু পরিবর্তন দেখা দেবে। এবং কেউ যদি বলে যে চ্যালেঞ্জ করে যে এই পার্টি জিতবে 100% এই বছর, সেটা বলা মুশকিল আছে। কারণ যেটা বিগত 30-40 বছরেও হয়তো দেখা যায়নি যে এরকম হয় আবার ভোট নাকি, এটা কি ধরনের হলো। তো এই বছরটা একটু অন্য রকমের, মানে সবকিছু পরিবর্তন, সবকিছু নতুন কিছু, নতুন করে কিছু পাওয়া, নতুন করে কিছু আসা, নতুন কিছু পরিবর্তন। এই পরিবর্তন মানে এই নয় যে যে পার্টি আছে সেই পার্টি সরে গিয়ে অন্য পার্টি আসবে, এই না, মানে যেই থাক না কেন সবকিছুর মধ্যে পরিবর্তন হবে। মানুষ ভাবে কি যে এই পার্টি জিতছে মানে
ধরুন ওই পার্টিটা সব কিছু নিয়ে চলে গেল, সেটা তো হয় না। না, কারণ প্রথম কথা হচ্ছে কিছু পার্টি বেশি ভাগটা পায়, কেউ সেকেন্ড পজিশনটা পায়, কিন্তু সে কিছু কিছু জায়গায় এমন স্ট্রং পজিশন পেয়ে গেল যে সেখান থেকে তাকে সরানো মুশকিল মানে হয়ে গেল। এটা একটা রেকর্ড হয়ে যাবে যে বিগত 30-40 বছরে যে ভোট হয়েছে বা জিতেছে, সেই জায়গাটা একটু অন্যরকম হবে। মানে সবাই ভাবে এটা কি ধরনের হলো, না অনেকে বলে না না ঘাড়কা না ঘাটকা, এরকম একটা ব্যাপার থাকে, সেরকম একটা ভোটের ব্যাপারটা এবার হয়ে থাকবে। এবং পরিবর্তনটা প্রচুর পরিমাণে পরিবর্তন, মানে রাজনৈতিক দলে যেই জিতুক না কেন, সে যেই দলই জিতুক না কেন, অনেক পরিবর্তন আসবে। তবে একটা কথা বলবো, এই বছর যে 2026 সালে যেই জিতুক, পরিবর্তন হোক বা পরিবর্তন না হোক, কিন্তু পরিবর্তন বলতে নতুন কিছু দিক খুঁজে পাওয়া, হ্যাঁ। নতুন করে কিছু হওয়া, প্রকল্প বা নতুন নতুন কিছু দেখা, হুম। সেগুলোই হবে এবছর। তবে একটা কথা বলবো যে যাই আমি দেখি না কেন, দেখা যাচ্ছে হিসাবে কেউ হয়তো 70% পেতে পারে, কেউ 30%, হুম। আবার দেখা যাচ্ছে 60-40 দেখা যাচ্ছে, হুম। আবার দেখা যাচ্ছে কেউ পেতে পারে হয়তো 80%, কেউ পেতে পারে 20%, হুম। এরকম দেখা যাচ্ছে। এবার কে 80% কে 20% আমি খোলামেলা এটা বলবো না। বললে হয়তো অনেকের, আমার বন্ধু বান্ধব আছে যারা সবাই সব রকম পার্টি করে, আমার সবার সাথে বন্ধুত্ব আছে, সবার সাথে ভালো সম্পর্ক, হুম। কারণ আমি যেহেতু রাজনৈতিক দলের মধ্যে থাকি না, তা সব রাজনৈতিক দলের সবার সাথে আমার সম্পর্ক ভালো। সবাই জ্যোতিষের কাছে সবাই আসবে, সব জায়গার লোক হ্যাঁ। আসবে, গুন্ডা বদমাস পুলিশ, জজ, ব্যারিস্টার, মন্ত্রী, আর্টিস্ট, সব হ্যাঁ। গায়ক, নায়ক, সবাই আমার কাছে আসতে পারে। সাধারণ মানুষ। সাধারণ মানুষ তো অবশ্যই। তো সেই হিসেবে আমি বলবো যে এরকম একটা রেশিও হতে পারে, বা এরকমও হতে পারে দেখা গেল কোনো জায়গায় 30%, কোনো জায়গায় দেখা গেল 60%, কোনো জায়গায় 10%, হ্যাঁ। যেটা বিগত 30 বছরে বা 40 বছরে দেখা যায়নি, হ্যাঁ। এরকম হবে। তো একটা কথাই বলবো যে যাই হোক না কেন, এবছর রাজনৈতিক দলে যেই জিতুক না কেন, 1 থেকে 1.5 বছর বা 2 বছর প্রচুর ঝুট ঝামেলা অশান্তির মধ্যে যাবে, যেই পার্টি জিতুক না কেন আর যেই পার্টি আসুক না কেন। ওই যে বললাম, পরিবর্তন অনেক কিছুই হবে, নতুন কিছু হতে পারে, অনেক কিছু নতুন নতুন ঘটনা ঘটবে, অনেক কিছু নতুন নতুন হবে। তার মধ্যে হচ্ছে এই রাজনৈতিকের ব্যাপারেই বলছি, যেই জিতুক, যেই পার্টি জিতুক, যেই রাজনৈতিক দল জিতুক না কেন, আশা করব তারা অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে। সাধারণ মানুষের যাতে ভালো হয়, জীবনযাপন। হ্যাঁ, সেই জীবনযাপন ভালো হবে, সেই পরিবর্তনগুলো আসবে হ্যাঁ। এই 2026 সাল থেকে শুরু করে। কিন্তু যেই পার্টি আসুক না কেন, রাজনৈতিক দলে যে আছে বা যে নেই, বা পরিবর্তনের দিক থেকে যাই হোক না কেন, একটা জিনিস আমি বলবো যে 2 বছর রাজনৈতিক দল রাজ্যকে সামলানো মুশকিল হয়ে যাবে। এই রাজ্যের মধ্যে অনেক ঝুট ঝামেলা, অশান্তি, অনেক ভয়ানক ঘটনা ঘটতে পারে। ওই যে সেই ঘটনাগুলোর জন্য আপনাদের সবার অপেক্ষা করতে হবে, এবং ভালো সাবধানে থাকতে হবে। ভালো যতটা হবে, খারাপ ততটাই হতে পারে, এবং যতটা খারাপ হবে তার থেকে বেশি ভালো হতে পারে। নতুন অনেক কিছু আসতে পারে, নতুন অনেক কিছু প্রকল্প হতে পারে। আর এটা তো গেল আপনার ওয়েস্ট বেঙ্গলের বিষয়টা, তো আপনি সেন্টারের বিষয়ের দিক থেকে কি ভাবছেন? ওয়েস্ট বেঙ্গলের দিকে তো বললাম যে পরিবর্তন মানে এই না যিনি আছে সে চেঞ্জ হবে, এই না। মানে আপনি বলছেন নতুন নতুন কিছু, অনেক কিছু যেটা আমরা সাধারণ মানুষ এতদিন অব্দি দেখে আসেনি, সেই জিনিসগুলো ঘটতে চলেছে। এই বছর সেটা ঘটবে 2026 সালে, সেটা সবাই দেখতে পাবে। আমার পডকাস্ট দেখলে সবাই দেখতে পাবে এবছর অনেক কিছু পরিবর্তন হবে, অনেক কিছু নতুন অর্থের হবে, অনেক কিছুই হতে পারে এবছর। ঝুট ঝামেলা অশান্তিটাও অনেক 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 সময় অনেক বেশি হতে পারে, এবং অনেক কিছুই হবে। এবারে এই বছর যেমন সেন্টারে যে কথাটা, একটা কথা বলতে পারি যে সেন্টারের পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি না। পরিবর্তন বলতে যিনি আছেন তিনি থাকবে এরকম না, সেখানেও পরিবর্তন আসছে, সেখানেও পরিবর্তন অনেক কিছু, নতুন অর্থের অনেক কিছু হবে, নতুন কিছু হতে পারে। কিন্তু সেন্টারে যে জায়গায় তারা যদি তাদের কাজ ঠিক মতন করে তারা থাকবে, আর না হলে পরিবর্তনও হতে পারে। সরকারের কাজের উপর নির্ভর করছে। তবে পরিবর্তনের দিক হিসাবে আমি একটা কথা বলবো যে সেন্ট্রালে যেটা ব্যাপারটা, সেন্ট্রালে যিনি আছেন তিনিই থাকবেন। আমার যেটুকুনি মত, সেই মতটুকুনি আমি পোষণ করলাম, মানে আমি বললাম সেন্টারে যিনি আছেন তিনিই থাকবেন, সেখান থেকে নড়বড় হবে না। কারণ আমার যে নিম্নোলজি হিসাব সেটা বিচার করে বলছি, এবং এটাও বলবো রাজ্যে যিনি আছেন তিনি থাকবেন না আমি তাও বলবো না, আর যিনি
যে আছেন তিনিও রইবেন, সেটাও আমি বলবো না। আমি বলতে পারি যে যে থাকবে, যিনি আছেন তিনিও থাকতে পারেন, বা অনেক কিছু পরিবর্তনও হতে পারে। কারণ নিম্নলজি বিচার হিসাবে আমাদের যেটুকুনি আমি জ্যোতিষ হিসেবে বলতে পারি সেটা, তো সেন্ট্রালে যিনি আছে তিনি থাকতে পারেন। তবে যদি শান্তিপূর্ণ সব কিছু হয়, বা যদি সব নিয়মনিষ্ঠভাবে হয়, তাহলে এই রাজ্য চেঞ্জ করা মুশকিল আছে। রাজ্যকে চেঞ্জ করা মুশকিল আছে। রাজ্যে যেরকম ছিল সেরকমই থাকবে, ঠিক আছে। যদি ঝুট ঝামেলার মধ্যে, অশান্তির মধ্যে না হয়, যদি নিয়ম নিষ্ঠা সুষ্ঠুভাবে সবকিছু হয়, তাহলে রাজ্যের জায়গায় থাকবে। রাজ্যের যে সিট কেউ নিতে পারবে না, হয়তো কমতে পারে। একটা যেটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম গুরুজি, যে আপনার একটা কমেন্ট, পরবর্তী কমেন্টটা পড়ি। সেটা হচ্ছে আপনি অনেক, এখানে একজন লিখেছে, উনি আপনাকে আগে দেখিয়েছেন, নামটা আমরা নিচ্ছি না, উনি লিখেছেন যে গুরুজি আপনার প্রেডিকশন অবর্থ, আমি আগেও আপনাকে দেখিয়েছি, আপনার প্রেডিকশন শুনে এখন অবাক হয়ে গেলাম। আপনি যে বলেছিলেন এই বছর যুদ্ধ লাগার পরিস্থিতি আছে, অনেক লাইভে আপনি বলেছিলেন, সেটা নিয়ে উনি বলেছেন যে গুরুজি আপনার প্রেডিকশনটা ঠিক হয়েছে, সেটাই বললো। এই এই তো যেমন এই যে রাজনৈতিক দল নিয়ে যেমন এমন এই যে ভোট ফোট এগুলো নিয়ে তো একটা যুদ্ধের মতন লেগে আছে। মানে সেটা বলছি, সেগুলো বলছি। তো একটা কথা আমি যেগুলো বললাম সেটা আপনারা মাথায় নেবেন, যে যদি কোনো ঝুট ঝামেলা অশান্তি না হয়, যদি শান্তিপূর্ণ সবকিছু হয়, তাহলে রাজ্যের যিনি আছেন তিনিই থাকবেন, কেউ ছড়াতে পারবে না, চ্যালেঞ্জ। আর যদি ঝুট ঝামেলা অশান্তি হয়, তাহলে কি হবে আমি বলতে পারছি না, অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে। সেটাই আমার যেটা হিসাবে বা বিচারে সেটা বললাম। আর সেন্ট্রালে অনেক ঝুট ঝামেলা অশান্তি হবে, কিন্তু পরিবর্তন কিছু করতে হবে না, সে যে আছেন তিনিই থাকবেন। আর যেটা যিনি কমেন্টস করেছেন যে এই বছর যুদ্ধ বিগ্রহটা লেগে থাকবেই। এবার এই ইভেন 2026 সালে আমাদের ভারতবর্ষের সাথে ও অনেক দেশের সাথে যুদ্ধ লেগে যেতে পারে, অনেক দেশের সাথে। হ্যাঁ, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগতে পারে, তারপরে অনেক দেশের সাথে, বা আমাদের ইন্ডিয়ার সাথে অনেক যুদ্ধ বিগ্রহ দেখা যাচ্ছে। 2026 সাল সবকিছু নতুন অর্থে শুরু হবে, আমি তো প্রথম থেকেই বললাম, মানে বিগিনিং সাল যেহেতু, চোখে দেখেনি সেটাই আবার পুনরায় ফিরে পাবে হবে। কথাটা হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে 2026 সালে যুদ্ধ লেগে যাবে, বিশেষ করে আমেরিকার সাথে যুদ্ধ লেগে যাবে বলেছিলাম। সেই আমেরিকার সাথে এখন তো যুদ্ধ ইরানের লেগেই আছে। তো এই যুদ্ধটা আমেরিকা ইন্ডিয়ার সাথেও করতে পারে, পাকিস্তান ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে পারে, ইরান আবার পাকিস্তানের উপর বা হচ্ছে আমেরিকার উপর হামলা করতে পারে, রাশিয়ার সাথেও ঝুট ঝামেলা অশান্তি বাড়তে পারে। 2026 সালে যুদ্ধ বিগ্রহ যেরকম লেগে থাকবে, 2027 সালে এইভাবে যুদ্ধ লাগবে না, হঠাৎ করে যুদ্ধ হবে, থেমে যাবে, এবং সেটা হচ্ছে মানসিক লড়াই হবে, মানে মনের লড়াই যাকে বলা হয়, ঠান্ডা লড়াই যাকে বলা হয়, ঠান্ডা যুদ্ধ আমরা ইতিহাসে পড়েছি, সেই ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ হতে পারে। কারণ ওই সালটা হবে 2, মানে চন্দ্রের সাল। চন্দ্রকে মন মানসিকতা, মনের কারক গ্রহ, মনের কেউ কিছু বললে মনের মধ্যে লাগিয়ে নিয়ে বসে থাকবে, যে এই বলেছে আমি ওর দেখে নেবো, আমি ওকে বুঝে নেবো। এটা হচ্ছে 2027 সালে এরকম চলবে, ঠান্ডা লড়াই, মানে মানসিক মাথা ব্রেনের যুদ্ধ। লাগবে না, লাগছে না, সব পরিস্থিতিকে সবাই নিজেদের মতন করে মাথা দিয়ে গুছিয়ে সামলাবে। 2028 সাল যুদ্ধ বিগ্রহ লাগলো, ইন্ডিয়ার সাথে কেউ পেরে উঠবে না, কেউ পারবে না। 2000 আপনারা মিলিয়ে নিন, 2029 সাল সব দেশের সাথে সব দেশের যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, আপনারা মিলিয়ে নেবেন আমার প্রেডিকশন। আজকের বলছি, আবার 28 সালে যখন 29 সালে যখন বলবো, তখন এটাকেই আপনাকে কেটে দেখানো হবে যে উনি কি বলেছিল, আমি কি বললাম। 2029 সালে সব দেশের সাথে সব দেশের ঝুট ঝামেলা অশান্তি যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, মহামারী লাগতে পারে, বহু ভয়ানক খাবার দাবারের আকাল পড়তে পারে, খাবার থাকবে না, যুদ্ধ লেগে যাবে সব দেশের সাথে সব দেশের। এই কোনো দেশ কেউ কারোর কথা শুনবে না, কারণ সেই বছর আসবে রাহু সাল। রাহু 2030 সাল থেকে আসবে আবার সবার সুস্থ সবল জীবনযাপন। তো যাই হোক, আমি এই রাজনীতি নিয়ে যেটা বললাম, যে যদি শান্তি সুষ্ঠুভাবে সবকিছু হয়, কোনো ঝুট ঝামেলা অশান্তি বা কোনো রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো যেন যদি দল ঢুকে গিয়ে
বা কেউ ভুলভাল কাজ করে ঝুট ঝামেলা অশান্তি বাড়ায়, তাহলে কিন্তু পরিবর্তন অনেক কিছুই দেখা যেতে পারে। আর যদি শান্তি সুষ্ঠুভাবে 2026 সালে ইলেকশন হয়, তাহলে রাজ্যে যিনি আছেন তিনিই থাকবেন, কেউ নড়াতে পারবে না, চ্যালেঞ্জ। আর যদি শান্তি সুষ্ঠুভাবে কি না হয়, তাহলে অনেক কিছুই পরিবর্তন হতে পারে, অনেক কিছু নতুন কিছু হতে পারে। দীপক শাস্ত্রী বলছে মিলিয়ে নেবেন। রাজনীতি আমি পছন্দ করি না, যেহেতু আজকের বললো আমি রাজনীতি নিয়ে বললাম, যতটুকুনি আমার মনে হয় আমি বললাম। এটাকে কেউ ব্যক্তিগতভাবে কেউ যাতে না নেয়। তাছাড়া এটা তো এক ধরনের কোনো রেকমেন্ডেশন না, কোনো কিছু না। হ্যাঁ, এটা একজন কোয়েশ্চেন করেছে, তার উত্তর শুধু একজন না, অনেকেই কোশ্চেন করেছে, আমরা সেগুলো দেখাই না, তাও আমাকে তার নাম বলা হয় না। বলা হয় না। তো এখানে সব লেখা, সেগুলো বলে দিলাম। করে আজকে পরবর্তী প্রশ্ন দেবো আসবে। পরবর্তী প্রশ্নতে হ্যাঁ আসবে, কারণ করব। তো আপনারা কি যে যাই করুন না কেন, ভোট অধিকার সবার, নাগরিকত্ব অধিকার, সবাই ভোটটা দেবেন, কেউ মিস করবেন না, কারণ এইটা কিন্তু আপনারও অধিকার, আমারও আপনার অধিকার। মধ্যে অনেক কিছু, মানে আপনার দেশের অনেক সুফল লুকিয়ে আছে। সুফল মানে বিশাল। আপনার একটা ভোটে কিন্তু একজন মন্ত্রী হতে পারে, হুম। একটা ভোটেই কিন্তু অনেক কিছু আমাদের হতে পারে। তো একটা কথাই বলবো, যদি সুষ্ঠুভাবে সবকিছু এই রাজ্য থেকে যিনি আছেন তাকে কেউ সরাতে পারবে না। আর সুষ্ঠুভাবে না হলে, যদি ঝুট ঝামেলা বা বাইরে কোনো অশান্তি লেগে যায়, তাহলে কিন্তু পরিবর্তনের দিক দেখা যাচ্ছে। সেটাই আমার বলা, আর কিছু না। তাহলে আজকের যে কিউএনএ সেশনটা গুরুজির, সেটা শেষ হতে চলেছে। আমরা আবার নতুন পরবর্তী সিজন নিয়ে আসবো, পরবর্তী এপিসোডটা নিয়ে আসবো কিসের উপর, পরবর্তী কমেন্ট পড়ার উপর। এটা একটা কিউএনএ সেশন চলছে আমাদের। তো আপনারা যদি চান যে আপনাদের কমেন্ট গুরুজি পড়ুক, গুরুজি উত্তর দিক সবার সামনে, ক্যামেরার সামনে, তো আপনারাও কমেন্ট করতে পারেন স্বাচ্ছন্দ্যে। ভালো কিছু কাজের কথা লিখবেন তো কাজের উত্তর পাবেন। ঠিক আছে? তো আমার মনে হয় আপনাদের পরবর্তী সিরিজটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করে থাকা উচিত। তো নমস্কার, আজকের মতন আসছি পরবর্তী এপিসোড নিয়ে।